আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আদব। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি হাবিবুর রহমান ঢাকা থেকে বলছি। একটু জোরে বলবেন। আমি হাবিবুর রহমান। জি, ঢাকা থেকে বলছেন, বলুন। আমার প্রশ্নটা হলো, হুজুর, জি, আমার আমার পাসপোর্টের মধ্যে হাবিবুর রহমান আর জি, সার্টিফিকেটে মোহাম্মদ হাবিবুর রহমান। জি, এখন আমি যদি ইউরোপে আবেদন করতে চাই, এখন এই মোহাম্মদ নিয়ে আমার বহুত সমস্যা হয়ে যাইতেছে। এখন আমি যদি নামটা সংশোধন করি মোহাম্মদ, আমি কি গুনাহগার হব কিনা আমি মুসলমান হিসাবে? এটা হলো আমার একটা প্রশ্ন। এটা আমি গত 3 মাস যাবত আপনার কাছে আমি প্রশ্ন করার জন্য আমি লাইনে আছি। জি, জি, জি। আমার আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনার পাসপোর্টের নাম হলো হাবিবুর রহমান, আপনার সার্টিফিকেটের নাম হলো মোহাম্মদ হাবিবুর রহমান। এখন আপনার চাকরি বাকরিতে আবেদনে আপনার সমস্যা হচ্ছে। আপনার প্রশ্ন হলো, এখন মোহাম্মদ নামটা যদি আপনি সংশোধন করে বাদ দেন, তাতে কোনো গুনাহ হবে কি? না, গুনাহ হবে না। মোহাম্মদ হাবিবুর রহমান প্রায় বলা যেতে পারে যে একেবারে কাছাকাছি বিষয়। প্রথম কথা হচ্ছে, আমাদের দেশে আমরা দেখতে পাই যে প্রত্যেক নামের আগেই মোহাম্মদ শব্দ যুক্ত করে দেওয়া হয়। মনে হয় যেন এটা মুসলমান নামের একটা দায়িত্ব। মানে সম্ভবত এটা আগেকার সময় এই ধরনের এটা প্রচলন হয়ে গেছে, প্রচলন ছিল আর কি। যাই হোক, মানে এটা সত্য নয়। আর আপনি যদি আপনার নাম সংশোধন করে শুধু হাবিবুর রহমান রাখেন, এতেও কোনো ধরনের সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা, সেটা আপনি করতে পারবেন, গুনাহগার হবেন না। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জাম্মাল হক, শরীয়তপুর থেকে বলতেছি। জি, বলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জানাজার সালাতে মানে 4 তাকবীরের মধ্যে মানে কি কি পড়া হয় এটা আমি ভালো মতো জানি না। সেটা জি, একটা দোয়ার মধ্যে যদি 2টা দোয়া, মানে একটা দোয়া শেষ করে যদি ওই সময়ের মধ্যে আরেকটা দোয়া পড়া হয়, মানে আরেকটা দোয়া কি পড়া যাবে? জি, ঠিক আছে, জাযাকাল্লাহ খায়রান। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? প্রশ্ন পেয়েছি, জানাজার সলাতে 4 তাকবীরে কি কি পড়া হয় থাকে। প্রথম তাকবীরের পরে সূরাত ফাতিহা পড়বেন, প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পড়বেন। দ্বিতীয় তাকবীরের পর দরুদ পড়বেন। দরুদে উত্তম হচ্ছে দরুদ ইব্রাহিমি যেটা রয়েছে সলাতে আমরা যেটা আদায় করে থাকি সেটা পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দরুদটি পড়বেন। তৃতীয় তাকবীরের পরে দোয়া করবেন, তৃতীয় তাকবীরের পর দোয়া করবেন। আর দোয়ার মধ্যেও আপনি একই প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে একাধিক দোয়া পড়া যাবে। এখানে একাধিক দোয়া, অনেক দোয়া পড়তে পারবেন। একটি দোয়া শেষ করার পরে আরেকটি দোয়া পড়তে পারবেন। যদি আপনি এই দোয়াগুলো না জানেন, অন্য কোনো দোয়া জানলে সেটাও পড়তে পারবেন। আর এখানে যদি আপনি একটা দোয়াও না জানেন, তাহলে আপনি বাংলাতেও আপনি দোয়া করতে পারবেন। সুতরাং আমরা এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথ করে দিয়েছি, যাতে করে এই প্রশ্নের মাধ্যমে আমাদের সমস্ত বাইরেরা বুঝতে পারে যে, কারণ এই সলাতের মধ্যে মৃত ব্যক্তির জন্য একনিষ্ঠভাবে অত্যন্ত আন্তরিকতার সাথে দোয়া করার হচ্ছে মূল উদ্দেশ্য, বুঝে বুঝে করা। এবং সেই দোয়াটা আপনি যদি আরবিতে না জানেন, আপনি যে কোনো ভাষায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই, সে দোয়া করতে পারবেন। তবে কোনো সন্দেহ নেই, যেগুলো
আজকার হিসেবে সাব্যস্ত হয়েছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সাব্যস্ত হয়েছে, সেগুলো যদি আপনি করেন সেটা সবচেয়ে উত্তম এবং সেগুলো করার জন্য চেষ্টা করবেন। কিন্তু যার জানা নেই তার জন্য আমরা এই কথা বলছি। শুধু তাকবীর দেবেন, শুধু তাকবীর দেওয়ার পরে এক ডান দিকে সালাম ফিরাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সাহাবায়ে কেরামদের প্রায় বলা যেতে পারে সকলের আমল সাব্যস্ত হয়েছে, শুধুমাত্র একদিকে সালাম দেয়া। কিন্তু যদি দুই দিকে ডান এবং বাম দিকে দুই দিকে সালাম দেন সেটাও জায়েজ, এতে সালাত হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি শামসুল হক শাওন বলছিলাম, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। জি বলুন। বলুন। জি, আমরা অপেক্ষায় আছি, বলুন। জি ভাইয়া, ওই আমরা যখন একসাথে খেতে বসি, মানে পরিবারের সবাই, তো তখন দেখা যাচ্ছে যে বাবা মার সাথে অনেক সময় কুরআন এবং হাদিসের কিছু কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তো অনেক সময় জি। তো দেখা যাচ্ছে যে বাবা হয়তো একটা হাদিস বলছেন, বাট সেটা হয়তো রেফারেন্স দিচ্ছেন না, অথবা কেউ হয়তো একজন হাদিস বলছেন, রেফারেন্স দিচ্ছেন না। কারণ আমরা তো সাধারণত রেফারেন্স ছাড়া কোনো হাদিস দেওয়াটা আসলে সমীচীন না। জি। তো এই কারণে অনেক সময় দেখা যায় বাবা বলতেছে যে না, আমি তো অমুক জায়গা থেকে শুনছি, উনি তো কখনো এইভাবে বলবেন না, বা এই ধরনের মিথ্যা বলবেন না, বা মিথ্যা হাদিস বলবেন না। তো অনেক সময় দেখা যায় যে আমিও একটু উত্তেজিত হয়ে পড়ি যে এটা তো রেফারেন্স ছাড়া বলা যাবে না, বা অনেক সময় বাবা মার সাথে এরকম একটু হয়ে যায় আমাদের। এটা আমি জানি যে বাবা মার সাথে আমার গরম হয়ে যায়। এই ক্ষেত্রে আমার করণীয়টা কি আসলে? কোনো প্রশ্ন আছে? না, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে যখন পারিবারিকভাবে আপনারা খেতে বসেন তখন আপনারা কোরআন হাদিসের বিষয়ে আলোচনা করেন, বাবা মা অনেক সময় হাদিসের কথা বলেন, রেফারেন্স দেন না, তো এই নিয়ে কথাবার্তা একটু উত্তেজিত হয়ে পড়েন, এক্ষেত্রে করণীয় কি? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। পারিবারিক বৈঠকে কোরআন হাদিস নিয়ে আলোচনা করা খুবই উত্তম কাজ, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে, এখানে রেফারেন্স দেওয়া শর্ত নয়, যে কোনো বক্তব্য দিলেই সাথে সাথে রেফারেন্স দিতে হবে, এটা শর্ত নয়। যদি তিনি মানে সত্যিকার সহি কোনো সোর্স থেকে, সহি কোনো উৎস থেকে তিনি গ্রহণ করেন, তাহলে রেফারেন্স দিতে হবে, এটা শর্ত নয়। আরেকজন ব্যক্তির জন্য উচিত নয় যে কোনো এক ব্যক্তি বক্তব্য দেওয়ার সাথে সাথে তাকে কথা বলা যে আপনি এটা রেফারেন্স দেন, কারণ এটা অনেকটা মনে হচ্ছে যেন তাকে শোকজ করার মতো। জিনিসটি মানে দৃষ্টিকটু এবং আদব লঙ্ঘন, সুউল আদব, এক প্রকারের বেয়াদবির মতো। সেক্ষেত্রে উচিত নয় যে আপনি আপনার বাবাকে কথা বলেন যে শোকজ করার মতো প্রশ্ন করতে পারেন। কিন্তু কোনো বিষয় যদি আপনার কাছে মনে হয় যেন যে এটা সঠিক বলছেন না, তিনি আপনার কাছে মনে হচ্ছে যে তিনি যেই তথ্য দিচ্ছেন বা যে বক্তব্য দিচ্ছেন সেটা আপনার কাছে মনে হচ্ছে সঠিক নয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে মানে এই বক্তব্য কোথায় মানে পেয়েছেন বা কার কাছে শুনেছেন। তিনি যতটুকু বলবেন ততটুকুর উপর আপনি চুপ করে যাবেন। মানে আপনার আর এটা নিয়ে কথা বলার দরকার নেই যে এই রেফারেন্স সঠিক নয়, এই রেফারেন্সের সমস্যা রয়েছে। যদি আপনি আপনার পক্ষে সম্ভব হয় আপনি এতটুকু বলতে পারেন যে এই বিষয়ে মানে এই ধরনের কথা আমি জানি, বাকি বিষয়টা আসলে ভালো করে জেনে নেওয়া দরকার রয়েছে, খুব বিনম্রভাবে পরিবেশন করতে হবে, বিষয়টা ভালো করে জেনে নেওয়া দরকার রয়েছে, এতটুকুই যথেষ্ট। উত্তেজিত হয়ে যাবেন, রেফারেন্স চাইবেন, তাহলে তো মানে এটা এমন একটা আচরণ হলো যে আচরণের কারণে আপনি সত্যিকার অর্থে মানে পিতামাতার সাথে আপনার অশোভনীয়, অশালীন, অমার্জিত আচরণ হবে, যেটা ইসলামে গর্হিত, নিষিদ্ধ, হারাম কাজ। প্রশ্নই আসে না, রেফারেন্স চাওয়ারও কোনো দরকার নেই, কারণ তিনি একটা বক্তব্য দিয়েছেন, এটা আপনার কাছে জন্য ওয়াজিব নয় শোনা। আপনি জানতে হবে সহি কোনটা, সেটারও আপনার জন্য জানা ওয়াজিব। সেক্ষেত্রে তার বক্তব্য যদি আপনি শুনেন, মনে করেন যে সেটা সহি মনে হচ্ছে, তাহলে সেটা গ্রহণ করতে পারেন। আর যদি মনে হয় যে না এই বক্তব্য তাহকিকের প্রয়োজন আছে, যে কোনো আহলু তাহকিক থেকে, যে কোনো একজন যোগ্য আলেমের কাছ থেকে সেটা তাহকিক করে নিতে পারেন। প্রিয় দর্শক, সহিতা জেনে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের মূল দায়িত্ব। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে জয়নাল আব্দিন বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন ছিল যে আমরা যদি কোনো মাসালা না বুঝি তখন বড় আলেমদের কাছে যাই। বড় আলেমদের কাছে গেলে যদি আলেমদের দুইজনের হয় প্রশ্ন, তখন আমরা দ্বিধাবোধ করি, তখন কোনটা মানবো। যেমন একটা প্রশ্ন আমার জানার ছিল যে অজুর পরে যখন আশহাদু আল্লা ইলাহা পড়ি উপরের দিকে তাকাইয়া, ডক্টর ইমামউদ্দিনের কাছে শুনছি এটা নাকি উপরের দিকে পড়া যায় না, পড়া যায় আছে শুধু
অজুর শেষে। একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো জুমার নামাজে 4 রাকাত কাবলাল জুমা যে আমরা করি, এটা নাকি পড়ার কোনো ইয়া নাই। এটা তো ঢাকা শহরের সকল মসজিদে ইমাম সাহেবরা এটা দেয়, পড়ার জন্য সুযোগ দেয়, আমরা করছি। এই দুইটা প্রশ্ন আমার। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন যে কোনো মশলা না জানলে আলেমদের কাছে যায়, দুই আলেম দুই রকম বলেন, একটি সমস্যার কথা উল্লেখ করেছেন, এবং আরেকটি আপনি প্রশ্ন করেছেন এর সাথে জড়িয়ে অজুর পরে যে কাম্মা শাহাদাত পড়ার বিষয়টি, এটি কীভাবে পড়বেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে একটি মাসালার ব্যাপারে দুইজন আলেমের দুই মত হতে পারে, অস্বাভাবিক কিছুই না। যদি সেই মাসালা ইজতিহাদি হয়, ইখতিলাফের বিষয় থাকে, গবেষণামূলক হয়, সেখানে দুই মত হতে পারে। দুই মত হওয়াটা অস্বাভাবিক কিছুই না। তাই এটাকে আপনি মানে এত জটিল বিষয় অথবা ভয়ঙ্কর বিষয়ে পরিণত করার কোনো কারণ নেই। তৃতীয় মাসালা যেটা, সেটা হচ্ছে বড় আলেম বলতে আপনি কি বুঝাচ্ছেন সেটা আমার কাছে স্পষ্ট হয়নি। মানে বড় আলেম বলতে আপনার কনসেপ্টে ভুল আছে। আপনি যোগ্য সত্যিকার আহলু তাহকিক যারা আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করুন। তাদের কাছ থেকে জিজ্ঞেস করে আপনি 10-12 জনের কাছে জিজ্ঞেস করবেন না, তাহলে আপনি নিজেই মানে মিসগাইড হওয়ার, পথভ্রষ্ট হওয়ার পথ নিজের জন্য উন্মোচিত করেছেন। কোনো প্রয়োজন নেই। একজন সত্যিকার বিশ্বস্ত আলেম, আল্লাহকে ভয় করেন, কোরআন হাদিসের ইলম রয়েছে, তার কাছ থেকে জিজ্ঞেস করুন। মানে এরপরে আপনি সেটার উপর আমল করতে পারেন, যদি আপনার কাছে তাহকিকের জ্ঞান না থাকে। যদি আপনার কাছে কোরআন হাদিস এর মানে পড়ার এবং সেখান থেকে মানে বুঝার সেই যোগ্যতা, সেই অবস্থা যদি না থাকে, তাহলে এটাই আপনার জন্য যথেষ্ট। সেখানে আপনি 10-12 জনকে জিজ্ঞেস করবেন, তাহলে আপনি নিজেই বিভ্রান্তির পথ নিজের জন্য মুক্ত করেছেন, যেটা আপনার জন্য মোটেও বৈধ নয়। এটা আপনি নিজে ভুল কাজ করেছেন। এই ধরনের ক্রস করা আলেমদের সাথে বিভিন্ন মাসআলা নিয়ে, এটা কিন্তু একটা ফিতনার কারণ, এবং এই ব্যক্তি নিজেও ফিতনাবাজ এবং অন্যকেও ফিতনার মধ্যে মানে এটা নিক্ষেপ করছেন বা ঠেলে দিচ্ছেন। যেমন তিনি একজন আলেমের কথা উল্লেখ করেছেন, দরকারই ছিল না এই আলেমের কথা উল্লেখ করা। মানে এই বোঝা যাচ্ছে যে এটা এক প্রকারের ফিতনা আপনারা মানুষের মধ্যে মানে বিস্তার করার চেষ্টা করে যাচ্ছেন। কোনো আলেমের নাম উল্লেখ করবেন না, এবং অমুক আলেমে বলেছে, অমুক আলেমে বলেছে, অমুক আলেমে বলেছে, আরেকজন আলেমের কাছে এই ধরনের ক্রস করার চেষ্টা করবেন না। এটা একটা বিভ্রান্তির পথ, এটা বিভ্রান্তির পথ। এটা শয়তান তাকে এই বিভ্রান্তির পথের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক এই ভাইয়ের প্রশ্ন থেকে আমরা বুঝতে পেরেছি তিনি এই ধরনের শয়তানি একটা ফাঁদের মধ্যে নিজেকে কি করেছেন, ফেলে দিচ্ছেন। সুতরাং খবরদার, আমি এই প্রশ্নের মাধ্যমে সমস্ত ভাইদেরকে অনুরোধ করব, একজন যোগ্য আলেম, তার কাছ থেকে প্রশ্ন নিন, উত্তর নিন। যদি আপনি মনে করেন যে ব্যক্তি সত্যিকার আলেম, তার কাছে ইলম আছে এবং সে আল্লাহকে ভয় করেন, সত্যিকারভাবে আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে রয়েছে, তাহলে তার বক্তব্য যথেষ্ট, সাফিসিয়েন্ট আপনি আমল করার জন্য। আপনার জন্য মানে যেহেতু তাহকিকের জ্ঞান নেই, আপনার জন্য এত মানে চতুর্দিকে যাওয়ার জন্য 101জনকে জিজ্ঞেস করতে হবে, তারপর সেখান থেকে আপনাকে ফতোয়া নিতে হবে, এই বক্তব্যের কোনো প্রয়োজন নেই। থার্ড যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে, কোনো কারণে কোনো আলেম যদি দ্বিমত পোষণ করেন কোনো মাসআলার মধ্যে, তাহলে আপনি এই মাসআলার মধ্যে আপনার রায় অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। মানে আমি বলেছি, যদি গবেষণাধর্মী মাসআলা হয়ে থাকে, সেখানে আপনার জন্য আপনার বিবেককে ইস্তাফতি কলবাক, তখন আপনি আপনার অন্তরকে এটা ফতোয়া জিজ্ঞেস করে আপনার অন্তর যেদিকে সায় দেয় সেটাকে আপনি গ্রহণ করতে পারবেন। এটা আপনার জন্য জায়েজ রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টের জন্য আমরা এই বিষয়গুলো সবার উদ্দেশ্যে বলছি এই ভাইয়ের প্রশ্নের আলোকে। মানে গবেষণামূলক বিষয়ে মতবৈচিত্র্য থাকতে পারে, আমি যে কোনো একটা গ্রহণ করতে পারি আমার বিবেকের রায় অনুযায়ী। সেক্ষেত্রে বিবেকের রায় অনুযায়ী আপনি যে কোনো একটা বিষয় গ্রহণ করতে পারেন, যেহেতু আপনার কাছে তাহকিকের ওই পরিচয়ের জ্ঞান নেই। এরপরে আপনার প্রশ্ন যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়া জায়েজ, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, কিন্তু মানে উপরের দিকে আসমানের দিকে তাকিয়ে পড়তে হবে, এই রেওয়ায়তটি সহিহ নয়। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে জুমা ফরজ নামাজের আগে যে কাবলাল জুমা, কেউ বলছেন এটা পড়তে হবে, কেউ বলছেন এটা দলিল নাই, সেক্ষেত্রে ওনারা কি করবেন? কাবলাল জুমা এর ব্যাপারে আলেমদের বক্তব্য হচ্ছে কাবলাল জুমা পড়া জায়েজ এবং কাবলাল জুমা সুন্নাহ, কিন্তু কাবলাল জুমা 4 রাকাত এটা বাধ্যতামূলক, এই ধরনের কথা দুনিয়ার কোনো আলেম বলেন নেই। 2 নম্বর হচ্ছে মানে 4 রাকাত পড়তেই হবে কাবলাল জুমা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সুন্নাহ হিসেবে, আর সুন্নাতে মুআক্কাদা, এই মর্মে যে রওয়ায়াতগুলো উল্লেখ করা হয় থাকে সেগুলো মুনকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এই ধরনের কোনো সহিহ রওয়ায়াত সাব্যস্ত হয়নি। সুতরাং
যদি কেউ 2 রাকাত করে তিনি 4 রাকাত পড়েন, 2 রাকাত করে 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, তিনি পড়তে পারবেন। ততক্ষণ পর্যন্ত পড়া জায়েজ যতক্ষণ পর্যন্ত ইমাম খুতবার জন্য না আসেন। ইমাম আসার পরে আর কোনো ধরনের কাবলাল জুমা পড়ার বিধান নেই। আজকে তো জুমাবার, জি জি, অনেকেই বেশ আগে মসজিদে চলে আসেন, সেক্ষেত্রে তো নিশ্চিত ওনারা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বেন, এরপরে 2 রাকাত যতক্ষণ পারেন ইমাম আসার আগে পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন। জি, এই কাবলাল জুমা পড়া জায়েজ, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত। নির্দিষ্ট করে 4 রাকাত নির্দিষ্ট করা এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাইবান্ধা থেকে বলছি। আমার 2টা প্রশ্ন। জি বলুন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার স্বামী গাজীপুরে থাকে, আমি গাইবান্ধা থাকি। রাগ করে আমাকে বলছে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এখন আমি খুবই টেনশনে আছি। এখন আমি তো কোথাও যাব না, আমার 1 ছেলে 1 মেয়ে, এটা কি হবে? এখন আমি যতদিন বাঁচে থাকবো আমি কি টেনশন নিয়ে ভোগ করবো? আল্লাহ কি আমার ইবাদত কবুল করবে না? আপনার কাছে আমার জানার কিছু বিষয় আছে। আপনি তো গাইবান্ধা আছেন, স্বামী গাজীপুরে, আপনাকে তালাক 1 তালাক, 2 তালাক, 3 তালাক তো একবারে টেলিফোনে দিয়েছেন না? হ্যাঁ, রাগ করে বলছে, রাগ করে। কারণ আমি বারবার একটু ফোন দিলাম তো আমাকে সে শুনুন, ধরেনি। আমাকে শুনুন, টেলিফোনে একবারে রাগ করে আপনাকে 3 তালাক দিয়েছে। কতদিন আগে দিয়েছে? এটা হচ্ছে ওই মাসের 6 তারিখে। 6 তারিখে। কোন মাসের? ডিসেম্বর? না না, ডিসেম্বর, নভেম্বরে। আচ্ছা, রাগ করে বলে। জি জি জি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরো একটু প্রশ্ন আছে। এখন আমি তো কোথাও যাব না, আমার 1 ছেলে 1 মেয়ে, আমি সারাক্ষণ আল্লাহর কাছে তওবা করছি। এখন আমি আমার স্বামীর জন্য, আমার মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি, ইবাদত বন্দেগী করি, তাহলে কি আল্লাহ আমার কবুল করবেন? আমার স্বামী যে কথা বলেছে, আমি ধন্যবাদ যতদিন বাঁচবো আল্লাহ কি আমার দোয়া কবুল করবে? ধন্যবাদ আপনাকে। আপনার ইমোশন এবং সমস্যা আমরা উপলব্ধি করছি। আমরা দোয়া করি যেন আপনারা উভয়ই সঠিক পথে চলতে পারেন। এখন আমরা আপনার প্রশ্নের মাধ্যমে সঠিক বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। ওনার স্বামী থাকেন গাজীপুর, উনি গাইবান্ধায়। স্বামী রাগ করে একবার টেলিফোনে একবারে 3 তালাক বলেছেন। তো এতে কি ওনার তালাক হয়ে গেছে? আর উনি কি যে ইবাদত করবেন, দোয়া করবেন, এগুলো কিছু কি আল্লাহর কাছে কবুল হবে না? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই ইমোশনে চলে গিয়েছেন, দরকার নেই। জীবনের বিভিন্ন জায়গায় এই ধরনের অবস্থা হতে পারে। নাহানু কাসামনাল মাঈশাতা বাইনাহুম, আল্লাহ তাআলা জীবন যাপনের এই দিকগুলোকে আল্লাহর পক্ষ থেকে এভাবে বন্টন করে দিয়েছেন মানুষের মাঝে। এটা আল্লাহর পক্ষ থেকে বন্টিত একটি বিষয়। সুতরাং এটার জন্য অস্থির হওয়ার কোনো কারণ নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত কামনা করুন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ রাখবেন। 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো আপনার স্বামী যে 1, 2, 3 তালাক দিয়েছেন, সেখানে শুধুমাত্র 1 তালাক হয়েছে। এক্ষেত্রে আপনার স্বামী ইচ্ছা করলে আপনাকে তিনি দ্বিতীয়বার ফেরত নিতে পারেন বা গ্রহণ করতে পারবেন। আপনার স্বামীর জন্য এটা জায়েজ রয়েছে। বাকি এই মাসালাটি অবশ্যই আপনার স্বামীকেই তাকে প্রসিডিউর করতে হবে আলেমদের কাছে, যোগ্য আলেমদের কাছে তাকে অগ্রসর হতে হবে, তাকে অগ্রসর হয় যোগ্য আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। এটা আপনার স্বামীকেই করতে হবে। 3 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে তালাকের সাথে মানে আমল ইবাদত কবুল না হওয়ার কোনো বিষয় জড়িত নেই। যদি কোনো কারণে কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাহলে সেই স্ত্রীর কোনো ইবাদত কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। মানে তিনি আল্লাহ তাআলার বন্দেগী থেকে তিনি মাহরুম হয়ে যাবেন, আল্লাহ তাআলার রহমত থেকে তিনি বিতাড়িত হয়ে যাবেন, অভিশপ্ত হয়ে যাবেন। মাআজ আল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমা করুন। এই ধরনের কোনো কিছুই এর সাথে জড়িত নেই। সুতরাং আপনি অস্থির হওয়ার কোনো কারণ নেই। তিনি তালাক দিয়েছেন, তার একটা রাইট আছে, সেই রাইট, তালাকটা হচ্ছে তার অধিকার। তিনি তালাক দিয়েছেন, সেটা তালাক, তালাকের মাসআলা ভিন্ন, হুকুম ভিন্ন, সেটা জেনে নিতে হবে। বাকি এর সাথে আপনার ইবাদত কবুল হবে না, অথবা আল্লাহ তাআলার কাছে আপনি মানে অপরাধী সাব্যস্ত হবেন, অথবা আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়িত হবেন, এই কথা সঠিক নয়। এগুলো মোটেও এর সাথে জড়িত নয়। আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পারিবারিক যে জীবনের যে একটা প্রশান্তি, যে একটা নিরাপত্তা, সেটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আবার ফিরিয়ে দেন। এটা আল্লাহ তাআলার পক্ষে সবচেয়ে সহজ এবং সম্ভব। প্রিয় দর্শক, আমরা হতাশ হব না।
আমরা সঙ্গত আচরণের চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব। আমরাও এই দোয়া করি আপনাদের দাম্পত্য জীবন সুন্দর হোক। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি জয়পুরহাট থেকে মুসাম্মদ মঞ্জুয়ারা বলতেছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে স্বামী স্ত্রী যখন ফরজ গোসল হয়ে যায়, স্ত্রী যখন গোসল করে তাহাজ্জুদ নামাজ পড়ে আবার ওই কম্বলের মধ্যে একসঙ্গে থাকতে পারবে কিনা, আর তারপরে আমার গোসল করতে হবে কিনা, আর হচ্ছে যে মেয়েদের যে চুলটা বিক্রি করা, বাড়তি চুলটা যেটা মনে করেন যে চিরানি বের হয়ে চলে গেছে, সে বাড়তি চুলটা বিক্রি করা যাবে কিনা? কি বিক্রি করা যাবে? মাথার চুল। ও চুল 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 ও চুল যেটা পড়ে গেছে ওটা জমা করে বিক্রি করা যাবে কিনা, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। ফরজ গোসল, উনি গোসল সেরে তাহাজ্জুদ পড়েছেন, এরপরে ওই কম্বলের নিচে কি একসাথে আবার শুতে পারবেন? হ্যাঁ, আপনি কম্বলে একসাথে শুতে কোনো ধরনের বাধা নেই। এতে আপনাকে দ্বিতীয়বার গোসল করতে হবে না, কারণ মানে জানাবাত মানে গোসল ফরজ হওয়ার জন্য যেই হাদাস আকবর, বড় হাদাস যেটাকে বলা হয় তাকে বড় অপবিত্রতা। এই বড় অপবিত্রতা মানে এটা এমন নয় যে সংক্রমণ করে, একজনের সাথে লাগলেই সেটা কি হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। কারণ কোনো ব্যক্তিগতভাবে এটা ছোঁয়াচে বিষয় নয়, কোনো ব্যক্তিগতভাবে অপবিত্র নয়, কিন্তু তাকে শরিয়া এটা হুকুম দিয়েছে অপবিত্রতার, এই জন্য এটার নাম হচ্ছে হাদিস আকবর, সেখানে গোসল ফরজ হয়েছে। এক্ষেত্রে সে ব্যক্তির উপর গোসল ফরজ হলে সে ব্যক্তি যদি কারো গায়ের সাথে লাগে, কারোর সাথে মুসাফা করে, কারোর সাথে কথা বলে, কারো কোনো সহযোগিতা করে, এতে তার মানে ওই ব্যক্তির অপবিত্রতার মানে হুকুম বা বিষয়টি অন্যকে কি করবে না, আক্রান্ত করবে না। সুতরাং এক্ষেত্রে আপনার মানে ওখানে কম্বলে থাকা অথবা একসাথে থাকা অথবা একসাথে উঠা বসা করা অথবা একসাথে খাওয়া দাওয়া করা সবটাই জায়েজ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আদব। শব্দটির সাথে আমরা পরিচিত, কিন্তু এর তাৎপর্য সম্পর্কে আমরা কতটা অবগত, আসুন এ বিষয়ে আমরা জানি শেখ সাইফুল্লাহ ভাই থেকে। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আদব শব্দটি আমাদের কাছে খুব নিবিড়ভাবে পরিচিত একটি বিষয়। বাংলাতেও ব্যবহার হয় আদব। আদব এর বিপরীত শব্দ হচ্ছে বেয়াদব। মানে খুবই, যদি আপনি একজন বেয়াদবকেও বলেন আপনি বেয়াদব, তাহলে রাগান্বিত হবে, ক্ষুব্ধ হবে, এমনকি আপনার উপর সে চড়াও হয়ে হয়তো আপনাকে আক্রমণ করার জন্য চেষ্টা করবে। মানে যদিও সে শব্দকে পছন্দ করে না, শব্দটা মানে যদিও তার মানে পছন্দের নয়, কিন্তু সে রাগান্বিত হবেই। তো এখানে আমরা আদব এর প্রকৃত যেই মিনিং আছে সেদিকে যাব। আদবটা হচ্ছে হুয়াল ফিআলুল মুস্তাহসান, সুন্দর কাজ এবং আচরণকে আদব বলা হয়। শিষ্টাচার, শালীন আচরণ, আচরণগত সৌন্দর্য, এটাকে বলা হয় থাকে আদব। তো শিষ্টাচারের মৌলিক কতগুলো দিক আছে, যে দিকগুলো থেকে মানে মানুষের আদবটা তৈরি হয়ে থাকে। এই জন্য ইসলামী শরীয়তে আদবের সাথে সৌন্দর্যের বিষয়গুলোকে সম্পৃক্ত করেছে, আর আখলাকের সাথে চরিত্রের ওই সমস্ত আচরণগুলোকে সম্পৃক্ত করেছে যেগুলো মানুষের নফস বা মানে প্রবৃত্তির কামনা বাসনা এবং প্রবৃত্তির যে ডিজায়ার আছে তার সাথে জড়িত, সেগুলোকে আখলাকের সাথে সম্পৃক্ত করেছে। সৌন্দর্যের দিকগুলো ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ক্ষেত্রেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যকে অগ্রাধিকার দিতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যের মৌলিক যে দিকগুলো আছে সেগুলো গুরুত্ব দিয়ে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষাও দিয়েছেন। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মানে আমরা খাবো সে আদাবগুলো শিক্ষা দিয়েছেন, কিভাবে আমরা কথা বলবো সে আদাবগুলো শিক্ষা দিয়েছেন, কিভাবে আমরা অন্যের সাথে তাআতি করব মানে আদান প্রদান করব সেটা শিক্ষা দিয়েছেন। কানা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজে ডান দিক থেকে করাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। যখন ভালো একটা কাজ ডান দিক থেকে করা কাউকে দিচ্ছেন, আপনি ডান হাতে দেবেন।
মানে কোনো সন্দেহ নেই, বাম হাতে দিলেও তো দেওয়া হয়ে যাবে, কিন্তু শিষ্টাচার সৌন্দর্য হলো না, কাজটার যেই সৌন্দর্য মান, হলো ডান হাতে। হ্যাঁ সৌন্দর্য আছে, মানে সেই এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রেই এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিতেন। যে সমস্ত কাজ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর মধ্যে আদাবের শিষ্টাচারের লঙ্ঘন রয়েছে এবং সুন্নাহর লঙ্ঘন রয়েছে, সেগুলো দিক নির্দেশনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাশরাবু বিয়াসারিক, যে তোমরা তোমাদের বাম হাত দিয়ে খাবে না, কুলু বিয়ামিনিক, তোমরা ডান হাত দিয়ে খাও, কুল বিয়ামিনিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছেন কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাত দিয়ে খাও। খুব ভালো করে খেয়াল করেন, দেখেন শিষ্টাচারের এমন একটা বিষয় যে ফলে বাম হাত দিয়ে খাওয়াটা এটা সৌন্দর্যের মানে একেবারেই নিম্নমানে চলে গেছে, কারণ বামটাকে ব্যবহার করা হয় থাকে অন্যান্য কাজে আমরা ব্যবহার করে থাকি। আসেন, এই জন্য আদাবের এমন কতগুলো দিক আছে যে দিকগুলো শরীয়তে প্রায় প্রত্যেকটি কাজের ব্যাপারে ভিন্ন ভিন্ন আদাবগুলো, সলাতের মধ্যে কিছু আদাব আছে, শিষ্টাচার আছে, ইবাদতগুলোর মধ্যে কিছু শিষ্টাচার আছে, যেগুলো আলাদা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তো দেখা সাক্ষাৎ হলে সম্বোধন কিভাবে করব, তারপরে সৌজন্যতার শিষ্টাচার আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে শিক্ষা দিয়েছেন, যেমন সালাম বিনিময় করা, দেখা হলে পরস্পর মুসাফাহা করা, মানে এর গুরুত্ব ইসলামী শরীয়তের মধ্যে এই শিষ্টাচারগুলোর আবার অতিরিক্ত কিছু গুরুত্ব উল্লেখ করা আছে, কিন্তু শিষ্টাচারগুলো সৌন্দর্য মণ্ডিত করেছে, মুসলমানদেরকে সৌন্দর্য মণ্ডিত করেছে। ফলে মুসলমানদের আচরণ যখনই দেখ সাক্ষাৎ হবে তখন আপনি বুঝতে পারবেন যে তাদের মধ্যে পরস্পর ভালোবাসা আছে, সম্প্রীতি আছে, একজন আরেকজনের জন্য কল্যাণ কামনা করতেছে, তার জন্য শান্তির কথা বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা একটা শিষ্টাচার, খুবই সুন্দর শিষ্টাচার। তো এই যে শিষ্টাচারগুলো, মোদ্দা কথা হচ্ছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিষ্টাচারগুলোকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এগুলোকে ফজিলতের মানও দিয়েছেন। এর অনেকগুলো ফজিলত রয়েছে, যেমন সালামের ব্যাপারে, সালাম একটা শিষ্টাচার, কিন্তু সালামের ফজিলত হচ্ছে আসসালামু আলাইকুম যদি বলেন তাহলে আপনি 10 নেকি পেয়ে যাবেন। অতিরিক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এর ফজিলতের বিষয়টিও সাহাবায়ে কেরামদেরকে কি করেছেন, জানিয়ে গেছেন, যাতে করে শিষ্টাচারটা সাহাবায়ে কেরামগণ শুধুমাত্র শিষ্টাচারে সীমাবদ্ধ না রেখে সেটাকে আল্লাহ তাআলার আনুগত্যের সাথে কি করে রিলেট করে, সম্পৃক্ত উপহার বিনিময় বিষয়টা কেমন? জি, উপহার বিনিময়, এই ধরনের যে মৌলিক শিষ্টাচারগুলো আছে, উপহার বিনিময় এটা একটা গুরুত্বপূর্ণ শিষ্টাচার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উপহার দিতেন, নিজেও উপহার গ্রহণ করতেন। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপঢৌকন অথবা উপহার দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যদি কিছু দেওয়ার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না পেতেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্তপক্ষে জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন, উত্তম প্রতিদান দান করুন, তার জন্য এই ধরনের দোয়া করতেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই কাউকে কোনো সময় মানে উপঢৌকন দিলেও তাকে কি করতেন না, পরিপূর্ণরূপে মানে কিছু না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিমুখ করতেন না। উপহার তো মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়ন করে। জি, এর মাধ্যমে সম্পর্কের উন্নয়ন সাধন হয়ে থাকে। আমরা ইয়েতে যাই, এরপর ইনশাআল্লাহ সুযোগ হলে আমরা আরো আলাপ করব গুরুত্বপূর্ণ বিষয় আদব সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি হাবিব বলছিলাম হবিগঞ্জ। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন ছিল, সরকারি চাকরিজীবীদের জন্য সরকার প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখা বাধ্যতামূলক করেছেন এবং 13% সুদ প্রদান করেন। জানার জায়গা ছিল যে 13% সুদ গ্রহণ করা যাবে কিনা, যদি না যায় তাহলে সুদটা আমি কোথায় ব্যয় করব? জি, আর কোনো প্রশ্ন আছে? জি না, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি না, সুদ গ্রহণ করা যাওয়ার প্রশ্নই আসে না। আপনি আমাদেরকে এই কথা জিজ্ঞেস করবেন যে সুদ গ্রহণ করা যাবে কিনা, এটা ইমানদার ব্যক্তির প্রশ্ন হতে পারে না। আপনি যখন জানবেন যে সুদ, প্রশ্নই আসে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আর-রিবা আদআফা মুদাআফা, হে ইমানদারগণ তোমরা কোনোভাবেই মানে বহুগুণে বিক্রি করে চক্রবৃদ্ধি আকারে যে সুদ তোমাদেরকে দেওয়া হচ্ছে, এই সুদগুলো তোমরা গ্রহণ করো না, এগুলো তোমরা খেও না। সুদ তো ইসলামে একেবারেই মানে প্রকাশ্য কঠিন হারাম, প্রশ্নই আসে না যে আপনাকে এই সুদ গ্রহণ করা আপনার জন্য জায়েজ নেই। সেক্ষেত্রে এই টাকার মালিক আপনি হবেন না। এই টাকা যদি আপনি গ্রহণ করেন আপনার জনকল্যাণমূলক কাজে, ভালো কাজে, মানে যেগুলো হয়তো রাস্তাঘাট মানে বিভিন্ন কিছু তৈরি করার ক্ষেত্রে সেগুলো ব্যয় করে দিতে পারেন, অথবা গরিব মিসকিনদের জন্য সরাইখানা, মুসাফিরখানা এগুলো তৈরি করে দিতে পারেন। জি, মূল টাকাটা উনি ভোগ করতে পারবেন। মূল টাকা আপনি অবশ্যই পাবেন। জি, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমরা তোমাদের মূলধন পাবে, মূলধন আপনি নিতে পারবেন।
প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মিরপুর থেকে বলছি। জি বলুন। আমি ওই যে গীবত করা তো পাপ, এখন বিষে বা মানে পারিবারিক কোনো জায়গা জমি এটা সেটার ব্যাপারে যদি কেউ গোপন কিছু রাখে, তাহলে সেই ব্যাপারে যদি কেউ জানে, তাহলে কি নিজেদের মধ্যে কি এটা আলোচনা করা যাবে? যে কোনো খারাপ মানে আলোচনা করা যাবে? কেউ যদি ওইটা চালাকি করছে সেটা যদি একজন জানে, তো এটা সবার পারিবারিক সবার মধ্যে কি এটা আলোচনা করা যাবে? মানে সঠিক তথ্য জেনে সংশ্লিষ্ট সদস্যদের সাথে আলাপ করে, এই তো? জি জি। আপনার আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে আমি শুনেছি যে কোরআন শরীফে সব জায়গাতে তো আমরা র উচ্চারণ করি, কিন্তু 3 জায়গাতে নাকি রা আছে। আমি তো আমার তো এটা জানা নাই। যেমন আমরা আল্লাহ, রিজেকের মালিক হচ্ছে আল্লাহ, তো ওইটা কি রাজ্জাক হবে না রজ্জাক হবে? ধন্যবাদ আপনাকে, আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি জেনেছেন যে গীবত করা তো খুব বড় গুনার ব্যাপার, কিন্তু জায়গা জমি বন্টনের ক্ষেত্রে যদি কোনো তথ্যকে লুকোচ্ছে, কারোর মধ্যে একটা মন্দ অভিপ্রায় থাকে, সেক্ষেত্রে যিনি তথ্য জানেন, তাহলে পরিবারের সংশ্লিষ্ট সদস্যদের সাথে সে তথ্য নিয়ে কি আলোচনা করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই তথ্য আলোচনা করতে পারবে। এটা গীবত নয়, গীবতের সংজ্ঞা এটা আসবে না। গীবত হচ্ছে ব্যক্তিগত স্বার্থের সাথে, মানে ব্যক্তিগত চরিত্রের সাথে জড়িত কোনো বিষয় নিয়ে আপনি তার পেছনে আলাপ করলেন, সেটা হচ্ছে গীবত। কিন্তু এটা গীবতের বিষয় নয়, এটা মানে এর সাথে অনেকের হুকুক, মানে অধিকার জড়িত রয়েছে। যদি কেউ এটাকে গোপন করেন, আপনার সংশ্লিষ্ট লোকদেরকে এই বিষয়ে অবহিত করা, এমনকি প্রয়োজন হলে মানে সংশ্লিষ্ট অথরিটিকে, মানে সরকার অথবা থানা অথবা পুলিশ অথবা এই জাতীয় মানে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে অবহিত করা, এটা জায়েজ, এটা গীবত হবে না, এটা গীবতের আওতাভুক্ত নয়। জি। দ্বিতীয় প্রশ্নটি আপনি করেছেন, এটা তো অনেক দীর্ঘ বিষয়। পবিত্র কোরআনের শব্দ উচ্চারণের ক্ষেত্রে উনি বলেছেন যে আমরা রা বলি, এটা র হবে, 3 জায়গায় রা হবে, আর রাজ্জাক হবে না রজ্জাক হবে না। এগুলো কার কাছ থেকে শিখেছেন জানি না, যিনি বলেছেন তিনি ভুল বলেছেন, পুরোটাই ভুল। একটু শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন, যোগ্য যারা কারি রয়েছেন তাদের কাছ থেকে শিখে, পুরোটাই ভুল। যিনি আপনাকে শেখাচ্ছেন তিনি ভুল শেখাচ্ছেন। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি নাজমুল হুদা বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তির হাত কেটে যায় বা তার হাত ভেঙে যায়, সেই কারণে যদি তার হাতটা ব্যান্ডেজ করা থাকে, তাহলে সে ব্যক্তি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবে কিনা? জি। আরেকটি প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি 3 রাকাত বেদের পরে 2 রাকাত পড়ার পরে সালাম ফিরালো এবং পরবর্তীতে 1 রাকাত পড়লো, তাহলে 2 রাকাত এবং 1 রাকাতের ক্ষেত্রে কিভাবে নিয়াত করতে হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, কোনো ব্যক্তির হাত কেটে যায় বা হাত ভেঙে যায়, সেখানে ব্যান্ডেজ করা থাকে, সেক্ষেত্রে কি তিনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন? না, তায়াম্মুম করবে কেন? কারো যদি হাত কেটে যায়, যে হাত মানে তার সমস্যা হয়েছে, ব্যান্ডেজ করা আছে, সেই হাতে তিনি বাকি অঙ্গ প্রত্যঙ্গ তিনি ধৌত করবেন, যদি তার পক্ষে পসিবল হয় পারে। বাকি তিনি মুখ ধোবেন, তারপরে মানে বাকি হাত ধুবেন, মাথা মাসে করবেন, তারপরে পা মাসে করবেন। কিন্তু যদি তার পক্ষে মানে কোনোভাবেই উজু করা সম্ভব না হয়, তাহলে তিনি তায়াম্মুম করতে পারবেন। মানে সেটা হাতের অবস্থা কি, সেটা বাস্তব অবস্থা তো আমার জানা নেই, এই জন্য মানে। কিন্তু কোনো ব্যক্তির যদি মানে কোনো সুনির্দিষ্ট কোনো অঙ্গ, যেটা মানে দোয়া ফরজ, এই কোনো অঙ্গে কোনো সমস্যা হয় থাকে, শুধুমাত্র অতটুকু তিনি মস্যে করলে যথেষ্ট হয়ে যাবে। অতটুকু মস্যে করলে, আর মস্যে করা সম্ভব না হলে মানে সেটা না ধুইলেও কোনো অসুবিধা নেই, বাকি অংশটুকু তিনি ধৌত করবেন। কিন্তু যদি কোনোভাবেই তিনি ধৌত করার কোনো মানে অবস্থা নেই, তার মুখমণ্ডল ধৌত করার অবস্থা নেই, হাত ধোয়ার অবস্থা নেই, পা ধোয়ার অবস্থা নেই, অর্থাৎ মানে উজুর কোনো ফরজ আদায় করার মতো যদি অবস্থা তার না থাকে, তাহলে তিনি নিয়ত করে তায়াম্মুম করলে যথেষ্ট হয়ে যাবে। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, কেউ যদি 3 রাকাত বিতর পড়েন, 2 রাকাতে পরে সালাম ফেরান,
এবং পরে 1 রাকাত পড়েন, সেক্ষেত্রে ওনার নিয়ত কি হবে? ওই নিয়ত কীভাবে হবে? একই ধরনের নিয়ত হবে। 3 রাকাত ভিতরের জন্য তিনি প্রথমেই নিয়ত করবেন যেভাবে সেভাবেই, ভিতরে যেভাবে নিয়ত করা হয় থাকে সেভাবে মনে মনে ভিতরে সালাতের নিয়ত করলেই যথেষ্ট হয়ে যাবে যে আমি 3 রাকাত ভিতরে সালাত পড়বো। সেক্ষেত্রে সালাম ফিরালে কোনো অসুবিধা নেই। 3 রাকাতকে উল্লেখ করার দরকার আছে না, যদি তিনি 3 রাকাত পড়ে থাকেন 3 রাকাত নিয়ত করলেই যথেষ্ট। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, নামাজের সময় পরিচয় দিন, কোত্থেকে বলছেন, কে বলছেন? আমি শাহিন বলছিলাম বগুড়া থেকে। জি ভাইয়া বলুন, শাহিন ভাই বলুন। নামাজের সময় শয়তান তো আমাদের খুব বেশি ধোঁকা দেয়, বিশেষ করে সে সময় আমাদের অনেক শিরকি কুফরি কথা মনে করে দেয়। জি, এতে কি আমাদের কোনো পাপ হবে বা আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে? আমাদের করণীয় কি তাহলে? জি, আর কোনো প্রশ্ন আছে? জি না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? না, শয়তান ধোঁকা দিবেই, শয়তানের কাছে তো ধোঁকা দেয়া, তার কাছে করবেই, তার কাছে করবেই। সুতরাং আপনি যখনই এই ধরনের কোনো মানে প্রবঞ্চনা অথবা এই ধরনের কোনো বিষয়ে আপনার মনের মধ্যে উদ্রেক হবে, সাথে সাথেই আপনি মানে মনোযোগটা সলাতের মধ্যে নিয়ে আসবেন এবং শয়তানের এই মানে কুমন্ত্রণা অথবা শয়তানের এই যে মানে মনের মধ্যে একটা ওয়াসওয়াসা দিচ্ছে, এই ওয়াসওয়াসাটাকে উপেক্ষা করবেন, সাথে সাথে উপেক্ষা করবেন এবং আপনি সলাতের মধ্যে নিজের মনোযোগটাকে মানে নিবিষ্ট করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। তাহলে আপনার সলাতে কোনো অসুবিধা হবে না, সলাত হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন যে আপনি যেটা বলেছেন যে সলাতের মধ্যে শিরকি এবং কুফরি কুমন্ত্রণা দেয়, মানে এটা ভয়ঙ্কর বিষয়, এটা এই কথাটা স্বাভাবিক নয়। এই জন্য আপনি সলাতে আগে ভালো করে উজু করবেন, উজু করে তারপরে সলাতে দাঁড়াবেন। আর সলাতে যেই আজকারগুলো আছে, যে তেলাওয়াত আছে, সেগুলো একটু মানে শয়তান যাতে দূরে থাকে এজন্য একটু লাউড করবেন। লাউড করতে আমি বোঝাচ্ছি যে আওয়াজটা একটু নিজের শুনের মতো এভাবে আওয়াজ করে পড়বেন, তাহলে আপনার খুব দ্রুত এই শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যাবে। শয়তান এই ওয়াসওয়াসার জন্য কি ওনার কোনো পাপ বা গুনাহ হবে? না, গুনাহ হবে না, যদি তিনি এভাবে ফিরে আসেন গুনাহ হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ হেলালুদ্দিন সরকার, কুমিল্লা থেকে বলছি। জি বলুন। স্যার, আমার প্রশ্নটা হলো, আমরা অনেকেই জুমার নামাজের ফরজ পড়া 2 রাকাত ফরজ পড়ার পরে 4 রাকাত সুন্নত আমরা অনেকেই দেখছি মসজিদে পড়ে না, অনেকে পড়ে। আসলে সেই সুন্নতরা পড়াটা কি আমাদের প্রয়োজন আছে কিনা বা প্রয়োজন নাই? জি। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, শিয়া এবং সুন্নি, আমরা এটা বলি শিয়া এবং সুন্নি, দুইটার মধ্যে পার্থক্য, কারা শিয়া কারা সুন্নি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, জুমা যে 2 রাকাত ফরজ, এরপরে 4 রাকাত যে সুন্নত কেউ পড়ে কেউ পড়ে না, আপনার প্রশ্ন হলো এটার পড়া কি প্রয়োজন আছে? পড়া তো অবশ্যই প্রয়োজন আছে, পড়ার প্রয়োজন নেই কেন? এই সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন। যদি কেউ না পড়েন তিনি গুনাহগার হবেন না, তবে তিনি অনেক বড় ফজিলত থেকে মাহরুম হবেন, বঞ্চিত হবেন। কোনো মুসলিম এই প্রশ্ন করবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ পড়ার প্রয়োজন আছে কিনা, এটা হতবাক করার মতো বিষয়। যে প্রশ্ন আসতে পারে, এ কথা কেউ প্রশ্ন করতে পারে যে সুন্নাহ পড়ার প্রয়োজন আছে কিনা। অবশ্যই সুন্নাহ পড়বেন, কিন্তু সেটা মসজিদে 4 রাকাত পড়তে হবে এটা শর্ত নয়। আপনি বাড়িতে এসেও পড়তে পারেন, আপনি পরবর্তীতেও পড়তে পারেন, আপনি ঘরে এসেও আলাদা পড়তে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় ঘরেই পড়তেন। সুন্নাত সালাতগুলো মসজিদে পড়তে হবে এটা শর্ত নয়। সেক্ষেত্রে কারো যদি প্রয়োজন থাকে, মানে কোনো সুনির্দিষ্ট কোনো প্রয়োজন থাকে, সেই প্রয়োজনে তিনি চলে যেতে পারেন, চলে যাওয়া জায়েজ রয়েছে। কিন্তু পরবর্তীতে তিনি কী করবেন, সেই সুন্নাহটুকু আদায় করে নেবেন। সুন্নাহ এর উপর মুওয়াজাবাত করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে নিয়মিত সুন্নাহ আদায় করা। মুওয়াজাবাত বলতে নিয়মিত সুন্নাহ আদায় করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এবং এর ফজিলত অপরিসীম ফজিলত রয়েছে। বাকি কোনো ব্যক্তি যদি কোনো কারণে পড়তে না পারেন, এর জন্য তিনি গুনাহগার হবেন না। কিন্তু প্রয়োজন আছে কিনা এই প্রশ্ন একেবারে অবাঞ্ছিত,
খেয়াল রাখতে হবে যে প্রশ্নের মানে জানতে হবে যে আমাদের প্রয়োজন আছে কিনা, প্রেক্ষাপটটা কি। জি, আমরা তো এটাই জানলাম, আমরা আল্লাহর বান্দা ইবাদত করবো, এরপর জিজ্ঞেস করবে যে প্রয়োজন আছে কিনা, প্রশ্নই আসে না। জুমার ফরজ 2 রাকাতের পরে 4 রাকাত যে সুন্নত নামাজটা আমরা পড়বো, জি জি, কোনো কারণে যদি পড়তে না পারে গুনাহ হবে না। হ্যাঁ, প্রশ্নটা হতে হবে গুনাহ হবে কিনা, না পড়লে কোনো না পড়তে পারলে গুনাহ হবে না, কিন্তু আমরা সুযোগ থাকলে পড়বো না, এটা তো হতে পারে না, প্রশ্নই আসে না। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, দীর্ঘ প্রশ্ন, শিয়া কারা সুন্নি কারা, এদের মধ্যে পার্থক্য কি? এটা একটা বিশাল প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। আমি শুধু সংক্ষেপে এটা বলবো, সুন্নি হচ্ছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অনুসরণ করে থাকে, অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে যারা নিজেদের মডেল বা আদর্শ হিসেবে গ্রহণ করেন। তার মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা, দ্বিতীয় ওমর ইবনুল খাত্তাব, দ্বিতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু, তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফায়ে রাশিদিন হিসেবে তাদেরকে স্বীকৃতি দেন এবং মানে সুন্নাহের মৌলিক যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেই দিনের উপর রেখে গেছেন, সেই মৌলিক যেই দিন, সেই দিনের 3টি উসুল মাসুমা, একেবারে নিষ্কলুষ নির্ভেজাল অভ্রান্ত 3টি মূলনীতিকে পরিপূর্ণরূপে স্বীকার করে নেন। 1 আল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। 2 সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানে এটাকে কি বলা হতে পারে, সেটা হলো মানে ওভারঅল সামগ্রিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবশ্যই মানতে হবে। কিন্তু একটি সুন্নাহর ব্যাপারে যদি কেউ ইখতিলাফ করে থাকে সেটা ভিন্ন বিষয়। অবশ্যই সুন্নাহকে কি করতে হবে, মানতে হবে। কিন্তু সুন্নাহকে যদি ওভারঅল কেউ অস্বীকার করেন তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে, তার ইসলামের সামান্যতম কোনো অংশ থাকবে না। 3 নম্বর হচ্ছে সাহাবায়ে কেরাম এর মানে ইসলামের ব্যাপারে সাহাবায়ে কেরামদের যেই বুঝ এবং উপলব্ধি এবং নির্দেশনা, সেটাকে অবশ্যই কী করতে হবে, অনুসরণ করতে হবে, সেটাকে সামনে রাখতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে স্পষ্ট করে গেছেন, এই 2টি মূলনীতির সাথে রাসূল সাল্লাল্লাহু যুক্ত করে দিয়েছেন। সেটা হচ্ছে মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজকের এই দিনে আমি এবং আমার সাহাবীরা যে কর্মনীতির উপর, যে মূলনীতির উপর প্রতিষ্ঠিত আছি, সেটাই হচ্ছে নাজাতের একমাত্র পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এখানে এসে যুক্ত করে গেছেন, যাতে করে কিতাব এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে আমরা আমাদের মন গড়া স্বাধীন ইচ্ছা মতো নিজেদের খাহেশ প্রবৃত্তি অনুযায়ী পরিচালিত না হই। এই জন্য সাহাবাদের বিবেচনার উপর আমাদের বিবেচনাকে প্রাধান্য দেওয়া যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এখানে এসে যুক্ত করেছেন। এটাও মানে সুন্নাহ এর মূল কথা হচ্ছে এখানেই। সুন্নাহ হচ্ছে যারা সাহাবায়ে কেরামদেরকে পরিপূর্ণরূপে কি করবে, অনুসরণ করবে, তাদের বুঝকে কি করবে, গ্রহণ করবে। এটা হলো প্রথম। আর শিয়া হচ্ছে যারা এর বিপরীত, সাহাবায়ে কেরামদেরকে অস্বীকার করে, তারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মানে আলী রাদিয়াল্লাহু তাআলা পরিবারকে মনে করে থাকে যে এরাই হচ্ছে ইসলামের উপর সহিহ ইসলামের উপর প্রতিষ্ঠিত। 3 নম্বর হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরামদেরকে রেখে গিয়েছেন, তাদের যে প্রদর্শিত যে মূলনীতি ছিল, তাদের যে উপলব্ধি এবং সমঝ বুঝ ছিল, সেটাকে তারা মোটেও গ্রহণ করে না। আর 4 নম্বর হচ্ছে তারা সুন্নাহ এর ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের বেশিরভাগকেই অস্বীকার করে এবং তারা তাদের মন মতো কতগুলো সুন্নাহ আবিষ্কার করে নিয়েছে, সেগুলোকে গ্রহণ করে থাকে। এরা হচ্ছে শিয়া এবং এদের আকীদা অত্যন্ত বিকৃত আকীদা, এদের অসংখ্য আকীদা রয়েছে কুফরি। তাই যারা এই শিয়া আকীদা পোষণ করে থাকে তাদের মূলত কুফরি আকীদা এবং বিচ্যুত আকীদা রয়েছে অনেক, যেটা ইসলামের মূল ধারা থেকে অনেক অনেক। শিয়াদের মধ্যে তো অনেক গ্রুপিং আছে, প্রত্যেকে শিয়াদের মধ্যে গ্রুপিং আছে, গ্রুপিং তো সবার মধ্যে আছে কম বেশি। আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাহমাতুল্লাহ, আমি রাজবাড়ী থেকে হুজুর। কে বলছেন? আলহামদুলিল্লাহ, বহুদিন পরে ছিলাম। আমার 3টে প্রশ্ন একটু কে বলছেন? দেখবেন আর কি। কে বলছেন? জি, আমি আনোয়ার বলছিলাম রাজবাড়ী থেকে। জি বলুন। বলুন। জি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পড়তে হবে, হাদিসে পেয়েছি, এবং আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা 100 বার পড়তে হবে। এটা যদি আমি 5 ওয়াক্তে 5 20 100 বার পড়ি তাহলে চলবে কিনা, না একবারে পড়তে হবে? 1 নম্বর। 2 নম্বর হলো জুমার যে মসজিদের ভিতরে যে আযানটা দেয়, এই আযানের উত্তর দেব কিনা? 3 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তরি, গায়েব জানেন, হাজির নাজির মনে করে এবং মিলাদ কিয়ামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে সালাম দেয়, ইয়া নবী সালাম আলাইকা, এই ধরনের ইমামের পিছনে সালাত হবে কিনা? এই 3টে প্রশ্ন উত্তর দিয়ে বাধিত করবেন। আচ্ছা, আপনার ভাই একটা বিষয় আছে,
আপনি কি জন্য বললেন জুমার আজানের সাথে কি বললেন? জুমার মসজিদের ভিতরে যে আজানটা দেয় ওই আজানের উত্তর দেবো কিনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে সুবহানাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, এটা কি একবারই পড়তে হবে না 5 ওয়াক্ত নামাজে ভাগ ভাগ করে বিভক্ত করে পড়া যাবে? ধন্যবাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা 100 বার পড়তে হবে। যদি পড়েন 100 বার একবারই পড়তে হবে, মানে 100 বার পড়লে 100 বার একবারই পড়তে হবে। যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়লে একবারই পড়তে হবে। ভাগ ভাগ করে পড়ার বিষয়ে হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটা ভাগ ভাগ করার অর্থ হচ্ছে আপনি মানে নিজে তৈরি করে নিলেন। খেয়াল রাখতে হবে যে কোনো বিধান যখন আসে তখন ওই বিধান পালন করা, একসাথে পালন করা হচ্ছে বিধান। তাই সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কোনো ব্যক্তি যদি 100 বার পড়ে গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়ালাউ কানাত যুনুবুহু মিসলা জাবাদিল বাহর। যে ব্যক্তি 100 বার পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহসমূহ, সগীরা গুনাহগুলো সবগুলো ক্ষমা করে দিবেন, যদিও তা একেবারেই সমুদ্রের ফেনার মতো মানে অনেক বেশি হয়। তাহলে এটা আপনাকে 100 বার পড়লে একবারই পড়তে হবে। আমরা বিরতিতে যাব, এর আগে আরো দুটি প্রশ্ন হয়ে গেছে। উনি বলছেন জুমায় মসজিদের ভেতরে যে আজান দেওয়া হয় তার কি উত্তর দিতে হবে? হ্যাঁ, তো আজানের উত্তর দিয়ে, এটা তো আজান, তো জি ওটা তো আজান, উত্তর দিতে হবে। মাইকে যেটা বড় আজান হয় সেটা উত্তর দিতে হবে, যেটা জি জি উত্তর দিতে হবে। জি, এটা তো আজান। একামত যেটা দেওয়া হয় সেটা উত্তর দিতে হবে। হ্যাঁ, আজান একামত এই সবগুলি আজান, সবটাই আজান। উত্তর আমাদের দিতে হবে, এগুলো উত্তম হচ্ছে মানে উত্তর দেওয়া। জি। আরেকটি প্রশ্ন করেছেন কোন ইমাম, তিনি যদি এরকম বিশ্বাস করেন যে রাসূল নূরের তৈরি, আর কিছু বিষয় যোগ করেছেন তার বিবেচনায় যেগুলো বিদাতের মতো, ওই ইমামের পেছনে কি নামাজ পড়া যাবে? হ্যাঁ, এই ধরনের ইমামের পেছনে সালাত আদায় করা যায়, সালাত আদায় করতে পারবেন, কিন্তু তার সালাত হবে কিনা সেটা মানে নির্ভর করছে তার মানে অবস্থার উপর। যেহেতু ইমামের অনেক শুবহাত রয়ে গিয়েছে, ইসলাম সম্পর্কে তার হয়তো জানাও না থাকতে পারে, জাহিলও হতে পারে, নির্বোধ হতে পারে, সুতরাং এর পেছনে সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই, কোনো ধরনের বাধা নেই। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আদব। এ বিষয়ে আমরা কিছুক্ষণ আগে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে জেনেছি। আমরা আরও কিছু বিষয় সম্পর্কে জানব শেখ সাইফুল্লাহ ভাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। আমরা আদব সম্পর্কে আরও 3টি পয়েন্টে কথা বলব। প্রথম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন আল মুআল্লিম, প্রকৃত শিক্ষক। তিনি নবী এবং রাসূল থেকে শিক্ষা দিয়েছেন। তিনি সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, ইরশাদ করেন যে আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদব শিক্ষা দিয়েছেন। ফাআহসানা তা'দীবি, এবং আমার আদবটা যেভাবে শিক্ষা দেওয়ার দরকার ঠিক সেটাকে অত্যন্ত মার্জিত ও শালীনভাবে সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে অভিভাবক, মুরাব্বি যিনি মানুষকে লালন পালন করেন, যার দায়িত্ব হচ্ছে লালন পালন করা, এবং শিক্ষক, তাদের উপর হক হচ্ছে যে তাদের অধীনস্থ যারা সন্তান সন্ততি আছে তাদেরকে আদব শিক্ষা দেয়া, এটা তাদের উপর হক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল থেকে সরাসরি, যেহেতু নবী এবং রাসূলগণ সরাসরি শিক্ষা গ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানে আদব শিক্ষা দিয়েছেন, এবং এমন আদব শিক্ষা দিয়েছেন যে আদবটুকু শিষ্টাচারের সর্বোচ্চ মানের, সুন্দর, যেগুলোর সুন্দরের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে দিয়েছেন। তাই আমাদের মুরাব্বিদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যদি আমাদের সন্তানদেরকে, অভিভাবক যারা আছেন তারা যদি তাদের অভিভাবকত্বে যারা আছে তাদেরকে সত্যিকার যে আদব শিষ্টাচার শিক্ষা না দিতে পারেন, তাহলে তারা ভুল করবেন, তারা হক নষ্ট করলেন। এই কারণেই দেখা যায় আজকে মানে পরিবার থেকে এমন সন্তান বেরিয়ে যায়, পরবর্তীতে সেই সন্তানের মুখোশ উন্মোচিত হয় যে বেআদব, অথচ পরিবার তাকে আদব শিক্ষা দিতে পারেনি, শিক্ষা দেওয়ার গুরুত্ব বুঝেনি। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর হচ্ছে, যেই পরিবার থেকে শিক্ষা দিতে পারেনি সে ওই ব্যক্তির মতো যে তার পিতামাতাকে হারালো। আলী ইবনে আবি তালেবের একটি দিওয়ান থেকে বর্ণনা করেন, কেউ কেউ বলেন এই আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, মানে তিনিই লিখেছেন, কেউ কেউ বলেন যে অন্যরা লিখেছেন। যাই হোক, মানে এই বক্তব্য একেবারে প্রসিদ্ধ। তিনি বলেন লাইসাল ইয়াতীমু মান মাতা ওয়ালিদুহু, ওই ব্যক্তি প্রকৃত ইয়াতীম নয় যার পিতা মারা গিয়েছে। ইন্নামাল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, প্রকৃত ইয়াতীম হচ্ছে ওই ব্যক্তি
যে আদবের দিক থেকে, ইলমের দিক থেকে ইয়াতিম, যার কাছে ইলম জ্ঞান দৈন্যতা আছে, যার কাছে আদবের কমতি রয়েছে, ঘাটতি রয়েছে, সে হচ্ছে সবচেয়ে বড় ইয়াতিম। সুতরাং যদি কেউ মানে পরিবার থেকে সত্যিকার আদব শিষ্টাচার গ্রহণ করতে না পারে, তাহলে সে ব্যক্তি মানুষের কাছে ইয়াতিম হবে। সে যদিও তার পিতা আছে, পরিবারের সবাই আছে, অভিভাবক আছে, কিন্তু সে আসলে মানুষের কাছে প্রকৃত ইয়াতিমে পরিণত হয়ে যাবে, প্রকৃত ইয়াতিমে পরিণত হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা সত্যিকার এই শিষ্টাচারগুলোকে গ্রহণ করতে পারবে, তাহলে তারা এই শিষ্টাচার দিয়ে ইয়াকসিবুল মাহামিদ, মানুষের কাছে প্রশংসা কুড়াতে পারবে। প্রশংসা কুড়ানোর এটা গুরুত্বপূর্ণ একটি দিক। এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের আদবটা আমরা যেন সুন্দর করতে পারি। আদব অর্জন করার যে দিকগুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। আদবের উপর ইবনে মুফলিহ রাহিমাহুল্লাহ তাআলা একটি কিতাব লিখেছেন, তার দীর্ঘ একটি কিতাব, প্রায় 700 পৃষ্ঠার মতো, আল আদাবু শারঈয়া, যে শরীয়তের যে আদবগুলো আমাদেরকে শিখিয়েছেন সেগুলো আমরা যাতে করে জানতে পারি। যাদের পড়ার মতো সুযোগ আছে তারা এই বইটিও পড়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আদবের তো অনেক বিষয়, আপনি অনেকগুলো বিষয় সম্পর্কে আমাদের অবগত করেছেন। আরেকটি বিষয়, এটা দ্বিরুক্তিও হতে পারে, আদব প্রসঙ্গে কোমল আচরণ কতটা গুরুত্বপূর্ণ? খুবই ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। আদবের মানে অন্যতম একটি বিষয় হচ্ছে আচরণ দিক থেকে। আমরা বলেছি যে কথার আচরণের মূল বিষয় হচ্ছে কথাটা হতে হবে কোমল, কিন্তু মানুষের তবিয়ত কখনো কখনো মানুষদেরকে সেই দিকে কী করতে পারে না, সহজ করতে পারে। এই জন্য যাদের এই প্র্যাকটিস নেই তারা এই প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবে। তাদের আচরণটা হতে হবে অত্যন্ত বিনম্র, কোমল, কোনো সন্দেহ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, আমরা এখন প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি জি জি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল সাত্তার বলছিলাম শরীয়তপুর থেকে। জি ভাইয়া বলুন। বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি ব্যাংক চাকরি করতাম। জি। তো আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, এখন ব্যাংকের থেকে আমি কিছু টাকা পাইছি, টাকা কি আমি ব্যবসা করতে পারবো? আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের মধ্যে তো প্রশ্ন নিহিত আছে। আপনি চাকরি করেছেন, ব্যাংক থেকে টাকা তো আপনি পাবেন, কিন্তু সেই আপনার মূল টাকার সাথে কোনো সুদের টাকা যুক্ত আছে? না, এটা আমার ওই ব্যাংকের টাকাটা তো সুদের থেকেই দেয়, তাই না? এখন আপনার চাকরি শেষে তো আপনি এটা প্রাপ্য আছে আপনার, না? আপনার কিছু মূল টাকা আছে, বৈধ টাকা থাকতে পারে, তার সাথে আবার সুদ যুক্ত হয়েছে। না, আমার কোনো এখানে বৈধ টাকা নাই, এটা সম্পূর্ণ ব্যাংক থেকে দেয় আমার টাকাটা। মানে এটা কি আপনার সুদের টাকা? না জি জি। আমি আপনি ব্যাংক থেকে সুদের টাকা স্পষ্ট করুন, ব্যাংক থেকে আপনি সুদভিত্তিক লোন নিয়েছেন, এই তো? না 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 না, আমি ওখানে চাকরি করতাম। হ্যাঁ, ব্যাংকে চাকরি করতাম। 4 বছর চাকরি ছেড়ে দেওয়ার পর আমি ওখান থেকে কিছু টাকা পাই, মনে করেন ধরেন 4 লাখ টাকা পাই। এই 4 লাখ টাকা এটা কি ব্যাংকের, তো ব্যাংক তো আমাকে দিচ্ছে, ব্যাংকের এটা তো সুদের টাকা, তাই না? জি জি। আপনি ব্যবসা করতে পারবেন কিনা, এই তো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার আর কোনো প্রশ্ন আছে? না না, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি, ব্যবসা করতে পারবেন, কোনো অসুবিধা নেই, আপনি ব্যবসা করতে পারবেন। জি জি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আছিয়া পাবনা থেকে বলছিলাম। জি বলুন। শাইখ, আমার দুটো প্রশ্ন আছে। জি। আমার বাবা অনেক আগে মারা গেছেন, তো আমার আব্বা 2টি বিয়ে করছিলেন। জি। বড় আম্মার পক্ষে এখন বর্তমানে 3 ভাই বেঁচে আছেন, 1 বোন আছেন। আর আমার আম্মা ছোট, আমি আমার আম্মার একা। তো আমার আব্বা যখন মারা যান, তার কিছু জমি আমার আম্মার নামে দিয়ে যায়, 3.5 বিঘার মতো জমি। তো ওই জমিটা এখন আমাকে দিয়েছে। তার জীবদশায়, মানে যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন সেই জমিটা আমি নিতে পারবো না, উনি মারা যাওয়ার পরে আমি নিতে পারবো। এমত অবস্থায় আমি তো একা, আমার ভাই নেই। তাহলে এই জমিটা আসলে আমার মা মারা যাওয়ার পরে আমার মামারা পাবে,
নাকি আমার হচ্ছে বড় আম্মার পক্ষে যে ভাইয়েরা আছে বা বোন আছে ওনারা পাবে? প্রশ্ন কি আপনার কাছে পরিষ্কার হয়েছে? হ্যাঁ, প্রশ্ন পরিষ্কার হয়েছে। তিনি বলেছেন যে তার মা জমিটা লিখে দিয়েছেন তার জন্য, মানে পুরো জায়গাটাই তাকে দিয়েছেন, মৃত্যুর পরে তিনি মালিক হয়ে যাবেন, তাহলে আর মামারা পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তার ওয়ারিশ কারা আছেন, তারা তো ওয়ারিশ হবেন না, যেহেতু লিখে দিয়েছেন, ওয়ারিশ হবেন না। মামারা অথবা আপনার যে ভাইরা রয়েছেন ভাইরা পাবেন না। আর তার যেই আপনার যেই মানে এটাকে না, ওই যে সৎভাই যারা আছে, সৎভাই যারা আছেন তারা এখানে মালিক হতে পারতেছেন না। কেন মালিক হতে পারছেন না? যেহেতু আপনার আব্বা এই জমিনটুকু তাকেই লিখে দিয়ে গেছেন, এই কারণে তারা মালিক হতে পারতেছেন না। আপনার আব্বার জমিন নয়, আপনার আব্বা তো মালিকানা তাকে ট্রান্সফার করে দিয়ে গেছেন। মালিকানা যেহেতু ট্রান্সফার হয়ে গিয়েছে, তাহলে আর সেই উত্তরাধিকার আইনে তারা এখানে মালিকানা পাবে না, তারা মালিকানা পাবে না। এখানে মালিকানা পেত আপনার আম্মার ভাইরা, মালিকানা পেত, অর্থাৎ মামা যারা আছেন তারা মালিকানা পেত, যদি তিনি আপনাকে যেভাবে লিখে দিয়েছেন সেভাবে লিখে না দিতেন। আশা করি আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনটি কেটে গেল। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ছোটদের বড়দের সকলের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে 150টি শিক্ষণীয় ঘটনা। চমৎকার এই গ্রন্থটি মূল লেখক মুস্তফা মোহাম্মদ আবুল মাআতি, অনুবাদ করেছেন শেখ আব্দুর রহমান বিন মোবারক আলী। গ্রন্থটি প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশন। এই গ্রন্থের দীর্ঘ সূচি রয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ পরিচয়, জান্নাতি নারীদের নেত্রী হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরিপূর্ণ গুণের অধিকারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম ইসলাম গ্রহণকারী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরও চমৎকার সব বিষয় রয়েছে তার সম্পর্কে। এখানে 146টি বিষয়ের আমরা উল্লেখ লক্ষ্য করছি। এই গ্রন্থটির মূল্য 160 টাকা মাত্র। যদি কেউ এই গ্রন্থটি পেতে চান, টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01715768209। আবারও বলছি, টেলিফোন নাম্বার 01715768209। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে 150টি শিক্ষণীয় ঘটনা। যদি কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে শিক্ষণীয় 150টি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই ইসলামের প্রথম যিনি ইসলাম গ্রহণ করছেন তাদের একজন, এবং তার সর্বস্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রচার ও প্রসার করার জন্য তিনি সহযোগিতা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ঋণের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে গেছেন যে যাদের পরিপূর্ণ ঋণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশোধ করতে পারেনি, একজন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন তার মৃত্যুতে। ফলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবনী ছিল
মুসলিম উম্মার নারী সমাজের জন্য সত্যিকারভাবে শিক্ষণীয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে মুসলিম নারীরা বিভিন্ন স্টার তারকা সিনেমার হলিউড বলিউড সহ আরও কী কী আছে আমি একটাও জানি না, এগুলোর মানে নায়ক নায়িকাদের চরিত্র নিয়ে তারা খুব নিজেদেরকে অনুসরণ করার জন্য অনেকটা গর্ববোধ করে, আনন্দ পায়। কিন্তু যাদের মর্যাদার সাথে মুসলিম উম্মার সম্পর্ক রয়েছে, যাদের কারণে দিন মর্যাদা লাভ করেছে, তাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে অনেকেই উদাসীন। এই জন্য আমরা এই সমস্ত বিষয়গুলো আমাদের নারীদের জানানো উচিত, এবং আমাদের নারীগণ যদি এগুলো জানেন তাহলে তারা সত্যিকারভাবে তাদের জীবনকে সাজাতে পারবেন আখিরাতের জন্য। আর আখিরাতের জন্য যিনি তার জীবনকে সাজাতে পারবেন, তার দুনিয়ার জীবনটা হবে সত্যিকার আনন্দময় এবং সুশৃঙ্খল ও সাজানো। দুনিয়ার জীবনকে যিনি সাজাতে চান তিনি আখিরাতকে অবশ্যই সাজানোর এই কাজটাকে প্রথমেই গুরুত্ব দিবেন। এজন্য আমরা চিরস্থায়ী জীবনের জন্য যেন আমরা পাথেয় সংগ্রহ করতে পারি, আমাদের মুসলিম মহিষী নারীদের জীবনী থেকে উপকৃত হতে পারি, সেই চেষ্টা আমরা যেন অব্যাহত রাখি। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি উজ্জ্বল তারকা, যার কথা এই স্বল্প ছোট বইয়ের মধ্যে সম্ভব নয়। তার সম্পর্কে বিস্তারিত মানে লিখনী রয়েছে। বাকি এখানে মৌলিক যেই চুম্বক অংশগুলো তুলে ধরা হয়েছে, যেগুলো আমাদের জীবনের উপর প্রভাব বিস্তার করতে পারে। আশা করি উপকৃত হবেন। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো গ্রন্থ সম্পর্কে কিছুটা আভাস দেই, ইঙ্গিত দেই, গ্রন্থের পুরো বিষয় তো আমরা উল্লেখ করতে পারি না। শুধু আপনাদের কাছে নিবেদন করতে পারি আমরা কাদের অনুসরণ করব। যিনি জান্নাতের নারীদের নেত্রী হবেন শেখ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা অনুসরণ করব, না এই প্রোপাগান্ডার বিশ্বে যারা উচ্চকিত হন, অতি উজ্জ্বল আলোকে যাদেরকে বর্ণাঢ্য করা হয়, তাদেরকে আমরা অনুসরণ করব। আত্মবিশ্লেষণ এবং আত্মসমালোচনার বিষয় এখানে আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি আমরা অনুসরণ করতে পারি, আমাদের গৃহ আলোকিত হবে, আমাদের নারী সমাজ আলোকিত হবেন, এবং তাদের যে উজ্জ্বল জীবনযাপন, সে জীবনযাপন আমাদের পরিবারকে সমৃদ্ধ করবে সমাজকে এবং বিশ্বকে। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।